আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 23 ডিসেম্বর মঙ্গলবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: বাংলাদেশের ঘটনা নিয়ে বিতর্কিত ভিডিও পোস্ট, আটক যুবক। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি জানালো বিডিএফ। দক্ষিণ করিমগঞ্জে জটিল হচ্ছে রাজনৈতিক সমীকরণ, সিদ্দিকের সামনে নতুন চ্যালেঞ্জ আইনজীবী দাইয়ান। হাইলাকান্দিতে কোটি টাকার জল প্রকল্পের কাজে দুর্নীতি, তদন্তের আশ্বাস বাস্তুকারের। সিএম ফ্লাইট প্রকল্পে হাইলাকান্দিতে দরখাস্ত আহ্বান। এভারেস্টে আবর্জনার স্তূপ, 5 বছরের সাফাই অভিযানে নামল নেপাল সরকার। অমৃতসর সহ পাঞ্জাবের 3 শহরকে পবিত্র নগরীর মর্যাদা, মদ মাংস তামাক বিক্রি নিষিদ্ধ। সংখ্যালঘুদের নিরাপত্তায় চরম ব্যর্থ ইউনূস, দীপুকাণ্ডে সতর্কবার্তা প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার। 10 জানুয়ারি তৃতীয়, 20-এর মধ্যে চতুর্থ শ্রেণীর নিযুক্তি এডিআরিতে। সরকারি কর্মচারীদের বদলি এবার থেকে মেশিনে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। এবং সর্বশেষ খবরটি হলো, সাংসদ কণাদের উদ্যোগে শিলচর আগরতলা, ধর্মনগর আগরতলা ট্রেনেও এবার এলএইচবি কোচ। এবারে শুনুন বিস্তারিত খবর। বাংলাদেশে এক হিন্দু যুবকের হত্যাকাণ্ডকে সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। খবর অনুযায়ী রঙ্গিয়ার 3 নম্বর ওয়ার্ডের যুবক মোহাম্মদ সৈফ আখতার আলীকে থানায় আটক করা হয়েছে। সৈফ আখতার আলী ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বলদ ছায়াওয়ালা থেকে একটি বিতর্কিত ভিডিও পোস্ট করেন, যার মধ্যে বাংলাদেশে এক হিন্দু যুবকের হত্যাকাণ্ডকে সমর্থন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভিডিওটি ভাইরাল হয়ে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করলে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়েছে। পুলিশ জানিয়েছে, তারা ভিডিওটির বিষয়বস্তু এবং সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো পরীক্ষা করছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। পুলিশ আরও জানিয়েছে, এমন ধরনের অত্যন্ত সংবেদনশীল বিষয় নিয়ে ভিডিও শেয়ার করলে সাম্প্রদায়িক সহিংসতা বা উত্তেজনা সৃষ্টি করতে পারে। তাই জনসমাজকে সহিংস বা বিভাজক কন্টেন্ট শেয়ার না করার অনুরোধ জানানো হয়েছে। পরবর্তী খবর, বাংলাদেশের সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত অবনতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে ভারতের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে স্মারকলিপি পেশ করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। আজ শিলচর জেলা কমিশনার কার্যালয়ে উপস্থিত হয়ে বিডিএফের এক প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে লিখিত একটি স্মারকলিপি জেলা শাসকের হাতে তুলে দেন। এছাড়া বিডিএফের তরফে এই স্মারকলিপি এবং প্রতিলিপি মেলযুগে প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় বিদেশমন্ত্রী তথা আসামের মুখ্যমন্ত্রীকেও পাঠানো হয়। পরে জেলা কমিশনার কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, তারা এই স্মারকলিপির মাধ্যমে বাংলাদেশের প্রায় 2 কোটি হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের প্রধানমন্ত্রীকে অবিলম্বে মুখ খোলার দাবি জানিয়েছেন। এছাড়া তারা ভারত সরকারের তরফে রাষ্ট্রসংঘ এবং অন্যান্য মানবাধিকার সংস্থার উপর প্রবল চাপ সৃষ্টি তথা সক্রিয় আন্তর্জাতিক জনমত তৈরি করে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন জানিয়েছেন। কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী কূটনৈতিক পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছেন তারা। প্রদীপ দত্ত রায় বলেন, দেশভাগে সাধারণ নাগরিকদের কোনো ভূমিকা ছিল না, অথচ সমস্ত বিড়ম্বনা ভোগ করতে হয়েছে তাদেরই, বিশেষ করে পূর্ব পাকিস্তানের হিন্দুদের। তাই বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি ভারতের জাতীয় প্রতিশ্রুতির কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবশ্যই মনে রাখতে হবে। তিনি বলেন, এই বিষয়ে সরকারের নীরব ভূমিকা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ ইউনূস সরকার বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর থেকে এখন অবধি 2000-এর উপর সংখ্যালঘু, বিশেষত হিন্দু নির্যাতনের ঘটনা ঘটেছে। চিন্ময় প্রভুর মতো ধর্মীয় নেতাকে গত 6 মাস ধরে বিনা দোষে জেলে আটকে রাখা হয়েছে। সব মিলিয়ে একাংশ জনগণের মধ্যে সন্দেহ উদ্রেক হয়েছে যে হিন্দু নির্যাতনের ইস্যুতে কাজে লাগিয়ে বিজেপি সরকার এদেশে ভোট ব্যাংক সুরক্ষিত করার জন্যই
এই ব্যাপারে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে, অথবা বাঙালি হিন্দুদের প্রতি এই সরকারের কোনো সহানুভূতি নেই। পরবর্তী খবর, দক্ষিণ করিমগঞ্জে জটিল হচ্ছে রাজনৈতিক সমীকরণ, সিদ্দিকের সামনে নতুন চ্যালেঞ্জ আইনজীবী দাইয়ান। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক সমীকরণ ক্রমশ জটিল হয়ে উঠছে। এই কেন্দ্রে আসাম গণ পরিষদের সম্ভাব্য প্রার্থী হিসেবে বর্তমান বিধায়ক সিদ্দিক আহমেদের নাম ঘুরপাক খাচ্ছে। রাজনৈতিক মহলের ইঙ্গিত, আগামী জানুয়ারি মাসে তিনি আনুষ্ঠানিকভাবে অগপয় যোগ দিতে পারেন এবং জোট সমঝোতার ভিত্তিতে অগপর টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তবে এরই মধ্যে সিদ্দিক আহমেদের সামনে নতুন এক চ্যালেঞ্জ দেখা দিয়েছে। সূত্রের খবর, গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী দাইয়ান হোসেনকে সামনে রেখে একটি প্রভাবশালী লবি দক্ষিণ করিমগঞ্জে সক্রিয় হয়ে উঠেছে। গত কয়েক সপ্তাহ ধরে দাইয়ান হোসেন দিনরাত এক করে এলাকায় প্রচার চালাচ্ছেন। স্থানীয়দের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তুলে জনমত তৈরিতেও তিনি উল্লেখযোগ্য সাফল্য পাচ্ছেন বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত। উল্লেখযোগ্য, প্রায় 37,000 মুসলিম ভোটার থাকা সত্ত্বেও উত্তর করিমগঞ্জের তুলনায় দক্ষিণ করিমগঞ্জ নিয়েই কংগ্রেস শিবির বেশি আত্মবিশ্বাসী। কংগ্রেস নেতৃত্ব এই কেন্দ্রকে কার্যত নিশ্চিত জয়ের তালিকায় রেখে একাধিক সম্ভাব্য প্রার্থীকে মাঠে নামিয়েছে। তবে কংগ্রেসের এই আত্মবিশ্বাসকে চ্যালেঞ্জ জানাতে পিছিয়ে নেই শাসক জোটও। রাজনৈতিক সূত্রে জানা গেছে, জোট কৌশলের অংশ হিসেবে বিজেপি দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রটি তাদের সহযোগী দল অগপকে ছেড়ে দিতে পারে। এই পরিস্থিতিতে অগপর টিকিটে নির্বাচনে লড়ার প্রস্তুতি নিচ্ছেন সিদ্দিক আহমেদ। তার অগপয় যোগদানের সম্ভাবনার খবরে বিজেপি নেতা ইকবাল হোসেন কিছুটা ব্যাকফুটে চলে গেছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। টিকিটের সমীকরণ অনুকূলে না এলে তিনি দলবদল করতে পারেন বলেও গুঞ্জন রয়েছে। এমনকি বিজেপির টিকিট না পেলে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে নামার কথাও তিনি প্রকাশ্যে জানিয়েছেন। যদিও অগপ থেকে সিদ্দিক আহমেদের টিকিট প্রায় নিশ্চিত বলেই ধরা হচ্ছে, তবুও দাইয়ান হোসেনের ক্রমবর্ধমান সক্রিয়তা তার সমর্থকদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বেশ কিছুদিন ধরে দাইয়ান হোসেন পেশাগত কাজ এক পেশে রেখে শ্রীভূমিতেই অবস্থান করেছেন এবং একের পর এক রাজনৈতিক ও সামাজিক সভায় অংশ নিচ্ছেন। জানা গেছে তিনিও অগপর টিকিটের দাবিদার হতে পারেন। আরও চমকপ্রদ বিষয় হলো, বিজেপির একটি অংশ নেপথ্যে দাইয়ান হোসেনকে এগিয়ে দিতে চাইছে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন শোনা যাচ্ছে। এর জেরে প্রতিদিনই তাকে মন্দির মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যাচ্ছে। স্বল্প সময়ের মধ্যেই এলাকায় একটি শক্ত জনভিত্তি গড়ে তুলতে সক্ষম হয়েছেন বলেই দাবি স্থানীয় নেতাদের। পরবর্তী খবর, হাইলাকান্দি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অন্তর্গত দামফড়া এফবি জল সরবরাহ প্রকল্পকে কেন্দ্র করে বিরাট আর্থিক কেলেঙ্কারি ও অনিয়মের অভিযোগ উঠেছে। প্রায় 1,47,98,000 টাকার এই প্রকল্পে কাজের বদলে ব্যাপক লুটপাট হয়েছে বলে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। জামিরা বাগান বস্তি ও জামিরা প্রথম খণ্ডের বাসিন্দা এবং ইউজার কমিটির সম্পাদক সদস্যরা হাইলাকান্দি ডিভিশনের নির্বাহী বাস্তুকার অমিতাভ চৌধুরীর কাছে এ নিয়ে একটি লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগপত্রে তারা উল্লেখ করেছেন, 2022 সালে ঠিকাদার সংস্থা বিল্ড ভ্যালিকে এই কাজের দায়িত্ব দেওয়া হলেও 2 বছর ধরে প্রকল্পটি সম্পূর্ণ অচল হয়ে পড়ে আছে। নথিপত্র অনুযায়ী 305টি পরিবারকে ট্যাপ সংযোগ দেওয়ার কথা থাকলেও সরেজমিন তদন্তে দেখা গেছে মাত্র 95টি ট্যাপ বসানো হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট কনিষ্ঠ বাস্তুকার মুক্তাদির হোসেন চৌধুরী কাজের তদারকিতে কোনো দিন এলাকায় আসেননি বলেও অভিযোগ আনা হয়েছে। প্রকল্পের জন্য কোনো সঠিক জলের উৎস নিশ্চিত না করেই অত্যন্ত নিম্নমানের পরিষেবা দেওয়া হচ্ছে। অভিযোগ উঠেছে, কোনো ধরনের শোধন ছাড়াই নর্দমার জল গ্রামবাসীকে সরবরাহ করা হচ্ছে, যা এলাকায় জলবাহিত রোগের আশঙ্কা বাড়িয়ে তুলেছে। সবচেয়ে গুরুতর অভিযোগটি উঠেছে আর্থিক জালিয়াতি নিয়ে। ইউজার কমিটির সম্পাদক ও অন্যান্য সদস্যদের দাবি, তাদের অজান্তেই একটি ভুয়ো ইউজার কমিটি গঠন করা হয়েছে। কমিটির সম্পাদক হিসেবে আজিমউদ্দিন লস্করের নাম ব্যবহার করা হলেও তাকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি। এমনকি তার জাল স্বাক্ষর ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট খুলে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ পাওয়ার পর নির্বাহী বাস্তুকার অমিতাভ চৌধুরী বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছেন।
তিনি অভিযোগকারীদের আশ্বস্ত করেছেন, বিভাগীয় যাবতীয় ফাইল খতিয়ে দেখার পর তিনি নিজেই এসডিওকে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শনে যাবেন এবং ঘটনার তদন্ত করবেন। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে ঠিকাদার ও দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। পরবর্তী খবর, সিএম ফ্লাইট প্রকল্পে হাইলাকান্দিতে দরখাস্ত আহ্বান। বিদেশি ভাষা শিখে বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে আসামের মুখ্যমন্ত্রীর প্রকল্প গ্লোবাল হিউম্যান ট্যালেন্ট সিএম ফ্লাইটে হাইলাকান্দি জেলার প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। রাজ্যের চাকরি প্রার্থীদেরকে বিদেশি ভাষা শিখিয়ে আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 18 থেকে 45 বছর বয়সী যাদের নির্মাণ, নার্সিং বা খাদ্য পরিষেবা ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা আছে, কেবল তারাই আবেদন করতে পারবেন। ইংরেজি জানা প্রার্থীদের বৈধ আধার কার্ড, মেডিকেল ফিটনেস এবং আসামের কর্মবিনিয়োগ কেন্দ্রে নিবন্ধিত হতে হবে। এর আওতায় জাপানি ভাষার বেসিক প্রশিক্ষণ কোর্স 3 থেকে 6 মাসের মধ্যে শিখতে হবে। এই কোর্সে পড়াশোনা ও থাকার খরচ প্রার্থীদের নিজে বহন করতে হবে। এতে গুয়াহাটির এশিয়ান ওয়ান কোম্পানি লিমিটেড, গুয়াহাটির জেসিক্স ভেঞ্চুর এলএলপি এবং গুয়াহাটির মেইকো ক্যারিয়ার পার্টনার্স কোম্পানি লিমিটেড প্রশিক্ষণ প্রদান করবে। এতে বিভিন্ন বিদেশি ভাষা দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর 50,000 টাকা সহায়তা করা হবে। এরপর বৈধ ভিসা ও বিমান টিকিট জমা দেওয়ার পর আরও 50,000 টাকা সহায়তা প্রদান করা হবে। তৃতীয় ধাপে বিদেশে বসতি স্থাপনের জন্য অতিরিক্ত 50,000 টাকা সহায়তার সংস্থান রয়েছে। হাইলাকান্দি জেলার প্রার্থীদেরকে এই প্রকল্পের জন্য হাইলাকান্দি শহরের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে অবস্থিত দক্ষতা উন্নয়ন বিভাগের ডিপিএম পিনাক চৌধুরীর সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। তার মোবাইল নম্বর হচ্ছে 9707200400। পরবর্তী খবর, অমৃতসর সহ পাঞ্জাবের 3 শহরকে পবিত্র নগরীর মর্যাদা, মদ মাংস তামাক বিক্রি নিষিদ্ধ। শ্রী আনন্দপুর সাহিব, তলওয়ান্ডি সাব এবং অমৃতসরকে আনুষ্ঠানিকভাবে পবিত্র শহর হিসেবে ঘোষণা করল পাঞ্জাব সরকার। এর ফলে এবার থেকে স্বর্ণ মন্দিরের আশেপাশে আর মিলবে না মদ মাংস বা তামাকজাত দ্রব্য। একটি ভিডিও বার্তায় এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গেই এই 3 শহরে মদ, মাংস, সিগারেট, গুটখা ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্যের বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে গিয়েছে। ভগবন্ত মান বলেন, এই শহরগুলি শুধু ধর্মীয় তীর্থক্ষেত্র নয়, শিখদের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই এই অঞ্চলগুলিতে এমন কোনো কার্যকলাপ বরদাস্ত করা হবে না যা ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে। তার কথায়, শিখদের 5টি তখ্তের মধ্যে 3টি পাঞ্জাবে অবস্থিত, ফলে এই সিদ্ধান্ত আরও তাৎপর্যপূর্ণ। পরবর্তী খবর, নতুন বছরের 10 জানুয়ারির মধ্যে এডিআরির 3য় শ্রেণীর চাকরিতে নিযুক্তি দেওয়া হবে। এর 10 দিনের মধ্যে অর্থাৎ 20 জানুয়ারির মধ্যে দেওয়া হবে 4র্থ শ্রেণীর পদে বিভিন্ন পদে নিযুক্তি। গুয়াহাটিতে স্বাস্থ্য দপ্তরের অধীনে বিভিন্ন পদে নির্বাচিত যুবক যুবতীদের হাতে 3,442টি নিয়োগপত্র বিতরণ করা হয়। সেই অনুষ্ঠানে কথাগুলি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পরবর্তী খবর, সরকারি কর্মচারীদের এবার থেকে বদলি হবে মেশিনে। এটিএমের মতো কম্পিউটারে আবেদন করলে বদলি কার্যকর হবে, না হলে হবে না, এই মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। খানাপাড়ায় নিযুক্তি সমারোহে এই মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, নতুন নিযুক্তি লাভের পর পছন্দের পোস্টিং না হলেই বদলির জন্য তৎপর হন কর্মীরা। মন্ত্রী, এমএলএ বা দালালের মাধ্যমে বদলি কার্যকরের জন্য দৌড়ঝাঁপ শুরু করেন। নিযুক্তি লাভের পর এই বদলির অসুখ থেকে দূরে থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এবার আর মন্ত্রী এমএলএর মাধ্যমে বদলি সম্ভব হবে না, সেই রাস্তা বন্ধ। বদলির জন্য সরকার পোর্টাল চালু করেছে। মন্ত্রী, এমএলএ বা কার্যালয়ে না এসে স্বয়ংক্রিয়ভাবে বদলি হওয়া যাবে, সেজন্য পোর্টালে আবেদন করতে হবে। পোর্টাল আবেদন গ্রহণ করে ব্যবস্থা থাকলে বদলি হবে, না হলে হবে না। মিউচুয়াল বদলিতে সরকারের কোনো আপত্তি নেই, তা পোর্টালে আবেদনের ভিত্তিতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। পরবর্তী খবর, শিলচর আগরতলা রুটের জন্য সুখবর দিলেন রাজ্যসভা সাংসদ কোনাদপুর কায়স্থ। তিনি জানিয়েছেন 2026-এর 1 জানুয়ারি থেকে 15664 নম্বরের শিলচর আগরতলা এক্সপ্রেস ট্রেনও পরিবর্তিত হচ্ছে এলএইচবি কোচে। শুধু তাই নয়, এলএইচবি কোচ লাগানো হচ্ছে 55676 ধর্মনগর আগরতলা প্যাসেঞ্জার ট্রেনেও।
উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ ইতিমধ্যে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে কোচ পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। কোনাদপুর কায়স্থ তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফেসবুকে এই তথ্য জানিয়ে এনএফএল-এর বিজ্ঞপ্তি আপলোড করেছেন। আসাম ও ত্রিপুরার মধ্যে রেল যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হচ্ছে শিলচর আগরতলা। এই রুটে প্রচুর পরিমাণে যাত্রী চলাচল করেন, ফলে উন্নত পরিষেবার জন্য পুরনো কোচ বদলে অত্যাধুনিক এলএইচপি কোচ লাগানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল। সাংসদ কোনাদ পদক্ষেপ করায় এবার থেকে যাত্রীরা ট্রেন যাত্রায় স্বাচ্ছন্দ্য পাবেন। এনএফএল তার আহ্বানে সাড়া দেওয়ায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কোনাদপুর কায়স্থ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।